সবার আগে বাংলাদেশ। শহীদ আসাদের যে স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ, সকল স্বৈরাচারের বিরুদ্ধে যুগে যুগে যারা আত্মত্যাগ করেছে, শহীদ হয়েছে, তাদের মধ্যে অন্যতম ৬৯-এর গণ অভ্যুত্থানে শহীদ আসাদ। শহীদ আসাদের যে স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ, সেই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি সেদিন রাজপথে মিছিলে ছিলেন। অকুতোভয় সৈনিকের মতো তিনি সেদিন আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। আপনারা জানেন, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি বক্তব্য রেখেছিলেন যে দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। তার যে সুদূর প্রসারী বক্তব্য, সেটা যেমন ৫২-এর ভাষা আন্দোলনে সালাম, বরকত, রফিকের রক্তদানের মধ্য দিয়ে রাজপথে ফয়সালা হয়েছিল। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মায়ের ভাষা প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক তেমনি ভাবে ৬২ শিক্ষা আন্দোলন, ওয়াজুল্লাহ বাবুরের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল, শিক্ষার অধিকার প্রতিষ্ঠা হয়েছিল। ৬৯-এর গণ অভ্যুত্থান, রাজপথে ফয়সালা হয়েছিল শহীদ আসাদের রক্তের বিনিময়ে। এবং ৭১-এর মুক্তিযুদ্ধ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেদিন স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বাংলার দামাল ছেলেরা, সেনাবাহিনী, বিডিআর, পুলিশ সহ। এবং পরবর্তীতে আপনারা দেখেছেন ৯০-এর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে সেদিনও রাজপথে ফয়সালা হয়েছিল নূর হোসেন, ডাক্তার মিলন, জিহাদের রক্ত দেওয়ার মধ্য দিয়ে। এবং সর্বশেষ ২৪-এর যে গণ অভ্যুত্থান, সেদিনও হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে সেদিন রাজপথই ফয়সালা হয়েছিল। অতএব তারেক রহমানের যে সুদূর প্রসারী বক্তব্য, সেটাই প্রমাণ হয়েছে। এবং তার যে দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত, সেটাই প্রমাণিত হয়েছে। সবার আগে বাংলাদেশ, এটি আমাদের আজকে সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনতে হলে নির্বাচনের বিকল্প নেই। অতএব বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ আবার গণতন্ত্রে ফিরে আসবে।